ভগবান, আজ তোমার কাছে আমার কিছু প্রশ্ন। দেবে উত্তর, নাকি আজও চুপ করে থাকবে? আজকের গল্পটা এমন একটা মেয়ের, যে আজও ভগবানের কাছে কিছু উত্তর খুঁজে বেড়ায়। যখন মেয়েটার কাছে চারিদিকটা শুধু অন্ধকার আর নীরব মনে হচ্ছিল, ঠিক তখনই একদিন সে পুজো দিতে দিতে ভগবানের কাছে কিছু প্রশ্ন রেখেছিল। সে বলেছিল, ভগবান, আজ তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আজ দেবে তো উত্তর, নাকি আজও চুপ করে থাকবে? আচ্ছা, আমার পাপটা কি এতই বেশি ছিল যে মাত্র 4 বছর বয়সে আমার বাবাকে কেড়ে নিলে? বাবা কাকে বলে, বাবার আদর কেমন, এইটুকুও বুঝতে দিলে না। যেদিন বাবা চলে গেল সেদিন মায়ের বয়স ছিল মাত্র 20। ওই বয়সে তো একটা মেয়ের জীবন শুরু হয়, কিন্তু আমার মায়ের জীবনটা তো সেদিনই থেমে গেল। কেন ভগবান? যদি এমনটাই হওয়ার ছিল, তাহলে আমার জন্মটাই কেন হলো? আমি কি শুধু আমার মা বাবার জীবনটা কষ্টে ভরিয়ে দেওয়ার জন্যই এসেছি? জানি কোনো সন্তানই তার মা বাবার ঋণ শোধ করতে পারে না, কিন্তু আমি তো উল্টে তাদের জীবনটাই কেড়ে নিলাম। আমাকে এতটা ঋণী করে রাখলে কেন ভগবান? কেন এমন হয় ভগবান? যখনই আমি কিছু চাই তার উল্টোটাই পাই। যখন কঠিন সময়গুলি আসে, তখন সব ঠিক হয়ে যাবে এই কথাটা বলার মানুষের অভাব হয়। বরং এটা তোমার কর্মের ফল, এটা বলার মানুষের অভাব হয় না। আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি ভগবান, শুধু বিশ্বাস করেছি তুমি যা দাও ভালোর জন্যই দাও। কিন্তু আজ একটা প্রশ্ন, যদি জীবনের শেষ শব্দটা মৃত্যু হয়, তাহলে এত সম্পর্ক, এত ভালোবাসা, এত বিশ্বাস কেন? যেখানে লাভ লস এসব আছে, সেখানে ভালোবাসার কি কোনো দরকার ছিল? যেখানে এত বিশ্বাস, সেখানে এত অবিশ্বাসী বা কেন? যদি বলো এটাই জীবনের শিক্ষা, তাহলে বলবো, সহ্য করার শক্তিটা কেন দিলে না? তুমিই তো বলো, যেমন কর্ম তেমন ফল। তুমি তো সব জানো ভগবান। যদি সত্যি এটা আমার কর্মের ফল হয়, তাহলে সেই ফলটা সহ্য করার শক্তি দাও ভগবান। আর যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দাও না ভগবান। কারণ তুমি তো আমাদের ভালোবাসো, বলো, তুমি তো দাতা। ঠিক তারপরেই একটা হালকা বাতাস এসে কেউ যেন তার চোখের জলটা মুছে দিল। মনে হলো কেউ যেন আস্তে করে বলছে, তুমি একা নও, তোমার কষ্ট আমি দেখছি, আর তোমার ভেতরেই আমি শক্তি হয়ে আছি। মেয়েটা চোখ খুলে আকাশের দিকে তাকালো, আর তার মুখে একটা হাসিও ছিল। কিন্তু সেই কষ্টের ভেতরেই জন্ম নিল এক নতুন শক্তি। এই গল্পটা শুধু একটা মেয়ের না, এটা হাজারো মানুষের না বলা প্রশ্ন। আর হয়তো উত্তরটা একটাই, আমরা ভাঙি না, আমরা ধীরে ধীরে শক্ত হয়ে উঠি। কিন্তু এই শক্ত হয়ে ওঠার পথটা কখনোই সহজ না। এটা কষ্টে ভরা, এটা অশ্রুতে ভেজা। কিছু মানুষ আছে যারা বাইরে থেকে খুব হাসি খুশি, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। তবুও তারা বেঁচে থাকে, কারণ তাদের বেঁচে থাকাটা শুধু নিজের জন্য না, কারোর হাসির জন্য, কারোর ভরসার জন্য। হয়তো জীবন আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু তার মাঝে কিছু শক্তি দিয়ে যায়, যে শক্তি দিয়ে আমরা আবার দাঁড়াতে পারি। হয়তো সব প্রশ্নের উত্তর আমরা কখনোই পাবো না, কিন্তু একটা জিনিস সত্যি, প্রতিটা কষ্ট আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। আর যদি কখনো মনে হয় সব শেষ আর কিছু বাকি নেই,
তাহলে একবার নিজের মনকে জিজ্ঞেস করো, আমি কি সত্যি এত দুর্বল, নাকি আমি শুধু ক্লান্ত? কারণ ভেঙে পড়া আর ক্লান্ত হয়ে যাওয়া এই দুটো এক জিনিস না। তুমি হয়তো আজ খুব ক্লান্ত, কিন্তু তার মানে এই না তুমি শেষ। তাই নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু ভালোবাসো। কারণ এই পৃথিবীতে যত মানুষ তোমাকে বুঝুক বা না বুঝুক, একটা মানুষ সব সময় তোমার পাশে থাকবে, সে হলো তুমি নিজে। ভগবান, আজও হয়তো আমার সব প্রশ্নের উত্তর আমি পাইনি, কিন্তু একটা জিনিস বুঝেছি, তুমি কষ্ট দাও কিন্তু একা ফেলো না। হয়তো আমি আজ ক্লান্ত, হয়তো আমি ভেঙে পড়েছি, কিন্তু আমি শেষ হয়ে যাইনি, কারণ তুমি তো আছো, আর আমার ভেতরেও তুমি আছো। তাই আজ একটা প্রার্থনা, আমাকে আর কষ্ট দিও না এটা বলবো না, শুধু এইটুকু দাও, যে কষ্টই আসুক আমি যেন হেরে না যাই। কারণ আমি হারতে চাই না ভগবান, তোমার হাত ধরে এগিয়ে যেতে চাই।